গল্প হলো সত্যি, না হওয়া এক দুর্নীতির অপবাদ থেকে আগেই মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু মাথা নত না করে নিজেদের সেতু নিজেরাই গড়েছে। আমার বাংলাদেশের 16 কোটি মানুষ আছে। সেদিনের এই ঘোষণার পেছনে ছিল একরাশ দুঃখ, ছোট অর্থনীতির দেশের প্রধানমন্ত্রী হবার সীমাবদ্ধতা, কিন্তু ছিল মাথা উঁচু করে লড়তে জানা বাঙালি জাতির প্রকৃত নেতার সাহস, ছিল বঙ্গবন্ধু কন্যা হবার জেনেটিক দৃঢ়তা। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। 2011 সালে বাস্তবে রূপ নিতে শুরু করেছিল স্বপ্নের পদ্মা সেতু। $290 কোটি খরচের 120 কোটি ডলার দিতে 28 এপ্রিল চুক্তি করেছিল বিশ্বব্যাংক। মাত্র কয়েক মাসের মাথায় ঋণ চুক্তি স্থগিত করে তারা। তখনও পদ্মা সেতু প্রকল্পের একটি পাথরও কেনা হয়নি। বিশ্বব্যাংক বলে প্রকল্পে আগাম দুর্নীতি হয়েছে। বিশ্বব্যাংককে ফেরাতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও। কোনোভাবে কোনো কাজে কোনো অস্বচ্ছতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। আমি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক এই $3 বিলিয়ন $2.9 বিলিয়ন ঋণের সুরাহা হয়, আমি 10 বার পদত্যাগ করব। ওই মন্ত্রণালয় থেকে মন্ত্রীকে সরালাম, সচিবকে সরালাম, ওখানকার প্রজেক্ট ডাইরেক্টরকে সরালাম, কিন্তু অনড় বিশ্বব্যাংক, সরে দাঁড়ায় অন্যান্য ঋণদাতারাও। ঠিক সেরকম সময়ে সাহসী এক সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালের 8 জুলাই জাতীয় সংসদে তিনি ব্যাখ্যা দেন কিভাবে বাংলাদেশ তৈরি করবে নিজেদের সেতু। একই সময় একসাথে টাকা লাগছে না। আমাদের উন্নয়নের বাজেটের যে 55,000 কোটি টাকা আছে, সেখান থেকে আমরা আমাদের সেতুর কাজ শুরু করতে পারি। পদ্মা সেতু প্রকল্পে নিজেদের ঋণ স্থগিত করার বিষয়ে বিশ্বব্যাংক এক পর্যায়ে দায় চাপায় কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ওপর। পদ্মা সেতুর দরপত্রে অংশ নেবার কথা ছিল প্রতিষ্ঠানটির। ঘটনা গড়ায় কানাডার আদালত পর্যন্ত। 2017 সালে কানাডীয় আদালত এই প্রকল্পে এসএনসি লাভালিনকে দুর্নীতির দায় থেকে মুক্তি দেয়। আর সে বছরের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করে বাংলাদেশের নিজেদের টাকায় তৈরি হওয়া পদ্মা সেতু। সেই স্বপ্নই এখন বাস্তবতার দ্বার প্রান্তে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।